সেই কত ব্যস্ত যায় না, ওরা কিন্তু এখনো মুনাফা করতেছে, কিন্তু এখানে হোলসেল কমে গেছে। শর্ট পড়ে না, পেঁয়াজও চলে, আদাও চলে, পেঁয়াজ কতদিন বাড়ি গিয়ে আজকে দুই একদিন কমে গেছে। পবিত্র রমজান মাস ঘনিয়ে আসতেই চট্টগ্রামের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ উঠেছে। প্রতিবছর রমজান এলেই বাজারে অস্থিরতা তৈরি হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। খুচরা ব্যবসায়ীরা দাম বাড়ার দায় চাপাচ্ছেন পাইকারি ব্যবসায়ীদের উপর, আর পাইকারি ব্যবসায়ীরা বলছেন তারা বাড়তি দাম নিচ্ছেন না, বরং খুচরা পর্যায়েই বেশি দামে বিক্রি হচ্ছে পণ্য। চট্টগ্রাম নগরের বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই বেড়েছে। বিশেষ করে পেঁয়াজের দামে রয়েছে উল্লেখযোগ্য ব্যবধান। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়, অথচ চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে দেখা যায় সেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়, অর্থাৎ পাইকারি ও খুচরা দামের মধ্যে রয়েছে ২০ থেকে ২৫ টাকার পার্থক্য। সব এই টুকরো টাকা আমরা বিক্রি করি, শর্ট পড়ে না, পেঁয়াজও চলে, আদাও চলে, পেঁয়াজ কতদিন বাড়ি গিয়ে আজকে দুই একদিন কমে গেছে। ৬০ টাকার মাল এখন ৪০ টাকা, ৪২ টাকা, আদা ১০৫ টাকা, ২ টাকা, ৩ টাকা, আর রসুন ৬০ টাকা, ৬২ টাকা। বেগুনের সব দাম দিলে একটু বাড়াই ফেলাইতেছে অন্যরা, বিহারিরা। সেই জন্য মানে একটু একটু রোজা দুই তিনটা চলবো, আবার লেট হাঁটে যাব। শুধু পেঁয়াজ নয়, ডাল, চিনি, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। পাইকারি বাজারে তুলনামূলক স্থিতিশীল দাম থাকলেও খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা। খুচরা ব্যবসায়ীদের দাবি, পরিবহন খরচ, শ্রমিক মজুরি ও অন্যান্য আনুষাঙ্গিক ব্যয় বৃদ্ধির কারণে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, রমজানকে সামনে রেখে কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়নি এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তাদের দাবি, এই রমজানে কোনো ধরনের পণ্যের সংকটের সম্ভাবনা নেই। এদিকে সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা গেছে অসন্তোষ। তাদের অভিযোগ, একে অপরের ওপর দায় চাপিয়ে ব্যবসায়ীরা প্রকৃত কারণ আড়াল করছেন, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তারা বাজার তদারকি জোরদার এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। এখন অর্থাৎ চলতে ৩৪৮০ টাকা মন, অর্থাৎ বস্তা পরে ৩৪৮০ বা ৪০ বা ৫০। এখন পরে আপনার ৯৩ টাকা ৯৬ পয়সা, তখন ছিল আপনার ৯৬ টাকা, প্রায় ৩ টাকা কমে গিয়েছে রমজান আসার দরুন। না, সংকট হবে না, পর্যাপ্ত পরিমাণে অ্যাসালম আসে, তো টাকাটা একটু ৫০ টাকা বেশি, কিন্তু অ্যাসালমটা ৫০ টাকা কিনে কম সিটাঙে, তো কাজেই ওইটাই মার্কেটটা কভারেজ দিচ্ছে। এই কত ব্যস্ত যায় না, ওরা কিন্তু এখনও মুনাফা করতেছে, কিন্তু এখানে হোলসেল কমে গেছে। হোলসেল শুধু আপনার চিনির দিকে না, চিনির দিকে কমছে, কিন্তু তেলেরটা কিন্তু আবার ১ টাকা কোম্পানি বাড়িয়ে দিছে। তেলেরটা আগে ছিল আপনার ৯০০, আমাদের ডিউ রেট ছিল ৯২০ টাকা, এখন আরও ৫ টাকা বাড়ায় ৯২৫ টাকা। আমাদের বিক্রি রেট করছে ৪০ টাকা, ওইটা কিন্তু কোম্পানি ৫ টাকা বাড়াই দিছে। তো কিন্তু রমজানের মধ্যে না বাড়ানোটা ভালো হয়েছিল। কোনো সংকট নেই, কোনো মজুতও নেই, ডেলি আনে ডেলি বিক্রি করি আমরা। কোনো সংকট নেই, মুদার রেট অনেক কমে গেছে আগে থেকে। আগে ছিল ২২০০ টাকা, ২৩০০ টাকা, ২৪০০ টাকা, ১৯০০ টাকা, এখন ১৭০০ টাকা, ১৬০০ টাকা, ২০০০ টাকা এরকম চলে আসছে। রমজান মাসকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে, সেদিকে নজরদারি বাড়ানোর দাবি এখন সাধারণ মানুষের। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের কঠোর ভূমিকার প্রত্যাশা করছেন নগরবাসী। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।